إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر وقال الله تعالى في كلام حبيب شانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا কাফের ছিল শত শত আমার নবী ছিলেন একজনা বৃষ্টির মতো মারলো পাথর কেউ তো নিষেধ করলো না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উপস্থিত হযরত হাজিরিন সম্মানিত মুরব্বিয়ানে ইসলাম আমার সমবয়সের তরুণ ভাইয়েরা বাড়িতে অবস্থানরত পর্দাশীলা সম্মানিতা মা ও বোনেরা দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরুতে মহান রব্বুল আলামিনের আলী শান দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন নবমণ্ডলের মালিক যেই রব্বুল আলামিন ভূমণ্ডলের মালিক, যিনি চিরঞ্জীব
চিরস্থায়ী, যাকে তন্দ্রা নিদ্রা কখনো স্পর্শ করে না, যিনি এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করেন, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রব, সেই রবের দরবারে আরো একবার উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিব। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করব সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল, শাফাআতের কান্ডারি, সব নবীদের নবী, সব নবীদের ইমাম, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমি আপনাদের সামনে যেই বিষয়টি নিয়ে কথা বলবো, শুরুতে আজকের আলোচনার বিষয়বস্তু বলে দিচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হতাশা কাটিয়ে প্রশান্ত হৃদয়ের অধিকারী যেইভাবে হওয়া যাবে। টেনশন, সমস্ত দুশ্চিন্তা কাটিয়ে কিভাবে সুখী জীবন, প্রশান্ত নিজের হৃদয়কে শান্তি করা যায়, এই বিষয় নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, আমাদের চারপাশে তাকিয়ে দেখুন, অনেক মানুষ তারা হতাশায় ভুগছে, পরীক্ষায় ফেল করছে, পরীক্ষায় ফেল করে আত্মহত্যা করতেছে। এরকম আমাদের দেশে আছে না নাই? ফেমে সেকা খেয়ে গলায় রশি দিয়ে ফাঁস দিয়ে মৃত্যুবরণ করছে কি করছে না? ব্যবসায় লস খেয়ে মদ খাচ্ছে, গাঞ্জা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, খাবার দাবার ছেড়ে দিচ্ছে, ব্যবসায় লস মেরে সমস্ত কিছু ঘর বাড়ি ছেড়ে একাকিত্ব জীবন কাটাচ্ছে। আবার অনেকেই অনেক বড় নিজেকে হতাশায় গ্রস্ত হয়ে বিভিন্ন টেনশনে জর্জরিত হয়ে তারা গলায় ফাঁস দিয়ে অথবা বিষ পানে মৃত্যুবরণ করতেছে। কিন্তু এটি ইসলাম সমর্থন করে না, কোরআন হাদিস সমর্থন করে না। কেউ যদি আত্মহত্যা করে ছুরি দিয়ে, সেই কিয়ামত পর্যন্ত এইভাবে ছুরি দিয়ে তাকে মৃত্যুর বরণ করার পর থেকে এভাবে সেই ছুরি দিয়ে সেই তাকে কোবাইতে থাকবে। কেউ যদি বিষ পান করে মৃত্যুবরণ করে, কিয়ামত পর্যন্ত, কবর থেকে আসার পর্যন্ত, বিচার ফয়সালা হওয়া পর্যন্ত এইভাবে বিষ পান করতেই থাকবে। কেউ যদি গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করে, কিয়ামত পর্যন্ত সেইভাবে ফাঁসির রশির মাধ্যমে লটকে থাকতে হবে। এই অবস্থায় তাকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। সামান্য দুনিয়ার টেনশনে পড়ে তার জীবনকে শেষ করে দিয়েছে, ব্যবসায় লস মেরেছে, সেই নিজেকে নিজে শেষ করে দিচ্ছে, পরীক্ষায় ফেল করেছে, নিজেকে নিজে শেষ করে দিচ্ছে। অথচ আপনার যেই ছেলেগুলো পরীক্ষায় ফেল করে, এইগুলো দেখা যায় আবার বিভিন্ন বড় বড় জায়গায় তারা অবস্থান করতে পারে, আরো ভালো সুখী হতে পারে। কথা বলে ঠিক কিনা? আজকে এই বিষয়ে ইনশাআল্লাহ কিছু বলবো। সম্মানিত হাজিরিন, বিপদ এটি খুব স্বাভাবিক একটি জিনিস। তবে এই বিপদ আপদে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চান। অভাব অনটন, ব্যবসায় লস, আপনার বিভিন্ন অ্যাক্সিডেন্ট, বিভিন্ন রোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করতে চান। আমরা পরীক্ষায় কি সফলতা অর্জন করতে পারি কি পারি না, আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটু টেস্ট করতে চান। যেই মানুষ যত বড় আল্লাহওয়ালা, যত বড় ইমানদার, যার ভিতরে যত বড় ইমান, তার ইমানের পরীক্ষাটা তত কঠিন। কথা বলে, যার ইমান কম তার পরীক্ষা এত সহজ হয় না।
যার ইমানটা বেশি আল্লাহ তাআলা তাকে একটু বেশি করে পরীক্ষা করেন। সবচেয়ে ইমান বেশি ছিল সবচেয়ে বেশি ইমান ছিল সাহাবায়ে কেরামের, সবচেয়ে ইমান বেশি ছিল নবী রাসূলের। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন, কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন ওয়া লাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্না আল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলেন, লোকেরা কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই আমাদেরকে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? মানে লোকেরা তারা মনে করে আমরা ঈমান আনছি, এই কথা বললে তাদেরকে অব্যাহতি দেওয়া হবে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আর তাদেরকে পরীক্ষা করা হবে না। তাদের পূর্বে যারা ছিল আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম, অতঃপর আল্লাহ তাআলা অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। মানে আল্লাহ তাআলা এই আয়াতে সমস্ত দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, লোকেরা কি আহাসিবান নাস, মানুষ কি ধারণা করবে আমি তাদেরকে এমনিতে ছেড়ে দিব, এমনিতে কি আমি তাকে ছেড়ে দিব, অথচ আমি তাদেরকে পরীক্ষা করব না, তাদের পরীক্ষা হবে না, তাদেরকে পরীক্ষা করা হবে না? পরীক্ষা সকলকে করা হবে, কথা বলেন ঠিক কি না? ঈমান আনার পরে আপনার পরীক্ষা শুরু হয়ে যাবে। সাহাবায়ে কেরামের সময় যুগে যুগ ধরে যত নবী ও রাসূল ঈমানের উপর অটল ছিল, যারা ঈমানদার সকল নবী রাসূলের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেওয়া হয়েছিল, কথা বলেন ঠিক কি না? ইব্রাহিম নবী যখন ঈমান এনেছিল, নমরুদ তাকে অগ্নিকুণ্ডে ফেলিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কি না? মূসা নবী যখন ঈমানের দাবিতে সত্যবাদী হয়েছেন, ফেরাউন মূসাকে তাড়া করছে কি করেন নাই? জাকারিয়া নবী ঈমানের উপর অটল ছিল, করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দিয়েছে, তারপরে ঈমান ছাড়েন নাই। হযরত আসিয়া ফেরাউনের স্ত্রী যখন ঈমান এনেছে, ফেরাউন বল্লম দিয়ে হযরত আসিয়াকে দ্বিখণ্ডিত করে দিয়েছে, তারপরে ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছপা হন নাই, কথা বলেন ঠিক কিনা? আপনি ঈমান আনবেন, ঈমান আনার পর আপনি বলেন শেষ, আমার আর কোনো কাজ নাই, আমার আর কোনো পরীক্ষা নাই। একটা ছাত্র একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, এখন সেই যদি তার দাম অতিক্রম করতে হয় তাকে পরীক্ষা দিতে হবে, কথা বলে ঠিক কিনা? পরীক্ষা ছাড়া কি একটা লোক মেট্রিক পরীক্ষা দেওয়া ছাড়া কি সেই ইন্টারে উঠতে পারবে? ইন্টারে পরীক্ষা দেওয়া ছাড়া কি সেই বিয়ে উঠতে পারবে? বিয়ে পরীক্ষা দেওয়া ছাড়া কি সেই উঠতে পারবে? ওইরকম কোনো সিস্টেম নেই। পরীক্ষা দিয়ে দিয়ে তাকে উপরে উঠতে হবে। পরীক্ষা দিয়ে দিয়ে একটা জায়গা চাকরি নিবে একজন, 100-200 মানুষ আপনার পরীক্ষা দেয়, তারপরে টিকে কয়জন? আরো আসতে বলে, টিকে কয়জন? একজন টিকে লোক নিবে, একজন পরীক্ষা দিচ্ছে 200 জন। তাহলে তাকে সফলতার শীর্ষে সফলতায় পৌঁছতে হলে তাকে ভালো রেজাল্ট করে, সবাই থেকে ভালো রেখে অ্যান্সার করে তাকে উত্তর দিয়ে চাকরিটা সে দিতে হবে। না হয় যদি সেই আপনার উত্তরটা ভুল দেয় তাহলে সে ওই চাকরিটা পাবে না।
আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে পরীক্ষা দেওয়ার জন্য। এই পরীক্ষার জিন্দেগিতে আপনি আমি ভালো আমল করছি না খারাপ আমল করছি, আল্লাহ তাআলা এই জন্য আপনাকে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, মৃত্যু এবং জীবন দিয়ে আমি তোমাকে পরীক্ষা করেছি, এই পরীক্ষার জীবনে কে ভালো আমল করতে পারো। কথা বলেন ঠিক কি না? এখানে পরীক্ষার কথা আছে না নাই? আরো জোরে বলেন, পরীক্ষার কথা আছে না নাই? সুতরাং যার ঈমান যত বেশি তাকে তত বেশি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। আর যদি পরীক্ষায় অংশগ্রহণ না করেন, আজীবন যেই কল সেই মাথা, আপনার যেইভাবে কষ্টের পর কষ্ট স্বীকার করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সফলতা অর্জন করতে হলে জান্নাতে যদি আপনার যেতে হয় তাহলে পরীক্ষা দিয়ে দিতে হবে। কথা বলেন, জান্নাতে যেতে হয় কি দিয়ে যেতে হবে? পরীক্ষা। আল্লাহ বলছে তুমি ঈমান আনছো, এই কথা বললে শেষ, তোমাকে আমি ছেড়ে দিব? অসম্ভব। এই ঈমানটা তোমার ঠিক আছে কিনা, এর জন্য তোমার উপর নির্যাতন চালানো হবে, অবিচার চালানো হবে, মামলা হামলা জেল জুলুমের শিকার হতে হবে, তারপরে তোমার ঠিকানা হচ্ছে শান্তির। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে দেখবেন গত কয়েক বছরে যারা বেশি নির্যাতিত হয়েছে, যেই দলের লোকেও হোক, এখন ক্ষমতার পালাবদলের পরে এখন তাদেরকে দেখতেছি বিভিন্ন এমপি মন্ত্রীর পোস্ট দেওয়া হয়েছে। কথা বলেন, আপনারা দেখেন নাই? এমপি মন্ত্রীর আপনার 10 বছর আয়না করেছিল, এখন এমপি প্রার্থী। কথা বলেন, বছরের পর বছর বাইরে এসেছিল, এখন আলহামদুলিল্লাহ দলের প্রধান আছে না? বছরের পর বছর কারাগারে নির্যাতনের শিকার হয়েছে। ধরেন আমাদের সাইডের প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া আপনার অনেক বছর কারাগারে ছিল কি ছিল না? এটা কি অবাস্তব কথা? কিন্তু এখন আসার আলো আছে না নাই? এখন ক্ষমতা আসার পালা আছে না নাই? ক্ষমতার চাকা এটা ঘুরে, শুদ্ধ দুই যেন চাকার মতো, কবু আসে কবু যায় বলিয়া জীবন। আজকে যারা জেলে, আগামী দিনে তারা ক্ষমতায় আসতো না, এরকম কোনো সম্ভাবনা আছে না নাই? আবার গত যারা জেল জুলুমের শিকার করছে আজকে তারা ক্ষমতায় আছে, এরকম আছে না নাই? আজকে তারা ক্ষমতার চেয়ারে বসবে, কারণ ক্ষমতা এটি একটি চাকার মতো। কথা বলেন, আজকে আপনি নির্যাতিত হয়েছেন, আগামীতে আপনি আবার সফলতা অর্জন করবেন। আজকে আপনি নির্যাতিত হয়েছেন, আগামীতে সফলতা, আবার আজকে আপনি সফলতা অর্জন করছেন, জেল জুলুম আপনি মানুষের উপর অত্যাচার নির্যাতন করে আবার আপনার কপালে দুঃখ আসবে। কথা বলে ঠিক কিনা? আপনি ক্ষমতা পেয়ে কারণ অন্যায়ভাবে জুলুম করেছেন, অবিচার করেছেন, জেলে পড়েছেন, মামলা দিয়েছেন, হামলা দিয়েছেন, আবার ক্ষমতার যখন পালাবদল হবে, যেই দলই হোক না কেন, আপনাকে আবার এর শাস্তি ভোগ করতেই হবে। কিছু টাকা পেয়ে এখন আপনি মানুষের উপর অবিচার করবেন, আপনি কিছু টাকা পেয়ে সুখ অনুভব করবেন, আবার এমন দিন আসবে আপনাকে ইঁদুরের গর্তে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা সব দলের লোকের জন্য শিক্ষা। এটি কথা বলেন, নির্দিষ্ট কোনো দলের লোক নয়, নির্দিষ্ট কোনো দলেরকে টার্গেট করে বলছেন, এটা সবাই করে। আপনি এখন কোনো দলে নাই, আপনি এখন মানুষের উপর অত্যাচার করবেন, আবার আপনাকে আবার এই অত্যাচারের শিকার হতে হবে। যারা মানুষের উপর 5 আগস্ট অত্যাচার করছে, আনন্দ চিত্তে মানুষকে হত্যা করেছে, আজকে কি তারা দেশে আছে? মানে তারা কি এভাবে অপেক্ষা চলতে পারে? আরো জোরে বলেন, পারে না। অপেক্ষা চলতে পারে না, জোর গলা কথাও বলতে পারে না। আবার আজকে যারা পালায়ন করছে, এখন যারা দেশে আছে, আবার যদি মানুষের উপর জুলুম করে, কিছুদিন হলো যারা পালায়নকারী ক্ষমতা তারা যদি আবার আসে, আবার আজকে যারা জোরে গলা কথা বলছে, মানুষের উপর অত্যাচার করছে, তারাও আবার এরকম করতে হবে। কথা বলেন, এটাই হচ্ছে সুখ আর দুঃখ। আপনি কষ্ট করেছেন, বছরকে বছর জেল খেটেছেন, এখন আপনি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারবেন, কারণ সেটা এখন আপনার কষ্টে স্বীকার করার কারণে এখন এই দল আপনাকে একটা পর্যায়ে দিবে, বলবে না তুমি তো অনেক দিন দলের জন্য অনেক করছো, অনেক জেল জুলুম স্বীকার করছো, তোমাকে আমি পদ দিই, তোমাকে এমপি পদ দিই, মন্ত্রী পদ দিই। এরকম হয় কি হয় না? হয়। সব দলের লোকের ভিতরে আছে, যারা ত্যাগী নেতা তাদেরকে দেওয়া হয়,
সুতরাং প্রিয় হাজির, আমি কথা বলতেছিলাম যারা ইমানের দাবিতে সত্যবাদী তাদের উপর জেল, জুলুম, অত্যাচার, মামলা হামলা শুরু হবে। আল্লাহ রাসূলের উপর ঈমান আনার কারণে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার উপরে মরুভূমির তাকে উত্তপ্ত বালুর উপরে শোয়ে তার বুকের উপর গরম পাথর দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? খাব্বাব, খুবাইব এদেরকে কত বেশি অত্যাচার করছে কিনা কাফের মুশরিকরা। কথা বলেন। আপনার সাহাবাই কেরামদের উপর যখন অত্যাচার করতেছে তখন সাহাবাই কেরাম তারা বলছেন আল্লাহর সাহায্য কখন আসবে? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো খুব বিপদে আছি। এতদিন যা ঈমান গোপনে এনেছিলাম, এখন ঈমান আনার পরে এখন আর মুখ থেকে উচ্চারণ করতে পারছি না। এতদিন বিভিন্ন দল, আমি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের কিছু লোক আছিল দলের নাম প্রকাশ করলে তাদেরকে মামলা দিত, হামলা দিত, জেলে ঢুকাই দিত। কথা বলেন। হয়তো এই বিএনপির লোক, এই জামাতের লোক একে ধরে। কথা বলেন। একে আয়না করে ঢুকা। এরকম আমাদের দেশে চলছিল কিনা? আজকে যদি আপনারা যদি অন্যায় যদি কাউকে করেন, আবার আপনারও এটা শিকার হতে হবে। কথা বলেন। কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। তখন ঈমানের দাবিতে এমন একটা পরিবেশ সাহাবায়ে কেরামের যুগে ছিল, যদি বলতো আমি ঈমান এনেছি তখন তাকে হত্যা করত, তাকে গুম করত, তাকে খুন করত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কিভাবে করছে, খাব্বাব, খুবাইবকে কিভাবে অত্যাচার নির্যাতন করেছে, হযরত সুমাইয়ার উপর কেমন অত্যাচার ছিল। তারপরে যারা ঈমানদার তারা ঈমান ছেড়ে দেন নাই। কথা বলে। যারা ইসলামের উপর অটল ছিল, যারা দলের উপর অটল ছিল, যতই নির্যাতন অত্যাচার করছে তারা দল থেকে অন্য দলে যায় নাই। কথা বলে। যারা ঈমানদার তাদের উপর কাফের মুশরিকেরা যতই অত্যাচার করবে তারা তাদের ঈমান থেকে, ঈমানদারের দল থেকে তারা অন্য দলে যাবে না। কথা বলে ঠিক কিনা? ঈমানের বিপরীত হলো কি? কুফরি। ঈমানের বিপরীত কি? কুফরি। কাফের দলে তারা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমানদার তাদেরকে আমি পরীক্ষা করব কেমন? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'ই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কি করব? আর কথা বুঝেন নাই? আল্লাহর কথা বুঝেন নাই? আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব সামান্য ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জানমাল ফসলের ক্ষতি দিয়ে, আর তুমি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আপনার মাল, জমিনের ফসল সব নষ্ট হয়ে গেছে বন্যাতে। আপনার হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হঠাৎ করে বিষণ্ণ রোগে আক্রান্ত হয়ে গেছে, আপনার ব্যবসায় লস মেরেছে, আপনি পরীক্ষায় ফেল করেছেন, আপনি কোনো জায়গায় গিয়ে সফলতা অর্জন করতে পারেন নাই, আপনি একটু ধৈর্য ধরেন, দেখবেন আল্লাহ তাআলা ওই ধৈর্যশীলদের জন্যই আল্লাহ সুসংবাদের ব্যবস্থা করে রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। কষ্টের পর আছে কি? সুখ। সুতরাং যারা বিপদে আপদে পড়বে, যারা বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হবে, তারা বলবেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা। বিপদ মুসিবত এগুলো কার পক্ষ থেকে আসে? কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। তখন বিপদ মুসিবত আপনার আমার উপর আসতে বলতে হবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আপনি যখন বিপদ মুসিবতে পড়বেন তখন আপনি বলবেন আর আমি আমার অবশ্যই আল্লাহর জন্য আর তার কাছে আমাকে ফিরে যেতে হবে। আপনার জান চলে গেছে, ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, আপনার কোনো আত্মীয়স্বজন মারা গেছে, যে কোনো বিপদ আপদ অ্যাক্সিডেন্টে, যে কোনো আপনার লস হয়েছে যে কোনো জায়গায়,
আপনি বিপদে যখন পড়বেন তখন আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুখের ছোঁয়া দেখাবেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গায়ে অনেক অসুস্থ ছিল, একবারে হার্ট আর রু ছাড়া, মানে কিডনি ছাড়া শরীরের সব চামড়া খসে খসে পড়ে গিয়েছে। তারপরেও তিনি বিন্দু পরিমাণ আল্লাহ থেকে গাফিল হন নাই। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এই কষ্টের পরে 17 বা 18 বছর এই রোগে আক্রান্ত যখন হয়েছে, তার বিবি তার ছেলে মেয়ে সবাই তাকে রেখে একটা জায়গায় তারা চলে গিয়েছে, কারণ তার শরীর থেকে যেই দুর্গন্ধ হয় এই দুর্গন্ধ স্বাভাবিক মানুষ টিকে থাকতে পারে না। তার একজন স্ত্রী রহিমা বেগম তিনি ছিল তার পাশে। আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি তাকে সুস্থতার সুসংবাদ দিল, তিনি আগের চেয়ে হৃষ্টপুষ্ট হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রহিমা বেগমে এই স্বামীর খেদমত সেবা যত্ন গ্রহণ করার কারণে সেই পরবর্তীতে সুখ লাভ করেছে, সুখের ছোঁয়া দেখেছে। সুতরাং মানুষের ঈমান অনুযায়ী মানুষের পরীক্ষা করা হবে। যার ঈমান যত বেশি তার পরীক্ষা তত বেশি, যার ঈমান যত কম তার ঈমান তত কম। ইব্রাহিম নবীর ঈমান ছিল বেশি, তাকে আগুনের পরীক্ষা দিয়েছে, তারপরে আগুনে জাপ দিয়েছে, তারপরে ঈমান ছাড়ছে, ছাড়ে নাই। ইব্রাহিম নবী 80 বছর 82 বছর পর্যন্ত বিবাহ করেছে, সন্তান হয় নাই, তারপরও আল্লাহর কাছে ধৈর্য ধরে রয়েছে। 82 বছর বয়সে ইব্রাহিম নবীকে সন্তান দিয়েছে কিনা? আরো জোরে বলেন, ইসমাইলকে দিয়েছে কিনা? আবার এই ইসমাইলকে দেওয়ার পরে আবার ইসমাইলকে জবাই করার জন্য যেই পরীক্ষাটা দিয়েছে, এই পরীক্ষা আপনি আমি হলে এই পরীক্ষাকে টিকতাম? আরো জোরে বলেন, টিকতাম? তাহলে ওই ইব্রাহিম নবীর ঈমান অনুযায়ী তাকে ওইরকম পরীক্ষা করছে। এজন্য আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে তার বন্ধু হিসাবে ঘোষণা দিয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মানে কষ্টের পর সুখের ছোঁয়া আল্লাহ তাআলা দেখিয়েছেন। আগুনে পড়লে স্বর্ণ খাঁটি হয়, কথা বলে ঠিক কিনা? আগুনে যত বেশি স্বর্ণকে পুড়বে, যদি লোহা হয় সেটা তো পোড়া যাবে, কয়লা হয়ে যাবে, আর যদি স্বর্ণ হয় সেটা আরো খাঁটি হবে। যারা ঈমানদার আল্লাহ তাদেরকে বেছে বেছে তাদেরকে পরীক্ষা করবেন ঈমানের দাবিতে। কারা বেশি শক্তিশালী ভূমিকা ঈমানের পালন করতেছে তাদেরকে বেশি পরীক্ষা দিয়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষুধা দিয়ে, অভাব অনটন দিয়ে, মামলা হামলা, জেল জুলুম আইনাগত দিয়ে তাদেরকে পরীক্ষা করে দেখব এদের ঈমানটা কতটুকু, এরা আমি আল্লাহর উপর অবিচল আছে কিনা এটা আমি পরীক্ষা করব। কথা বুঝেন নাই? স্বর্ণ যত বেশি পড়বে তত বেশি চকচক করবে, আর যারা ঈমানদার খাঁটি ঈমানদার তাদের জান্নাতটা আরো বড় হবে, আরো শক্তিশালী জান্নাত হবে তাদের। কথা বলে ঠিক কিনা? কষ্ট ও বিপদের কারণে গুনাহ মাফ হয়। আপনি বিভিন্ন কষ্টে, বিভিন্ন বালা মুসিবতে আপনি পড়েছেন, এখন যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই বিপদ আপদে পড়ার কারণে আপনার গুনাহগুলো মাফ করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার অসুস্থ হয়ে পড়লেন, তিনি ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন। তখন একজন সাহাবী তিনি বললেন, আপনার অনেক জ্বর, জ্বরে আপনার দ্বিগুণ সওয়াব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, যে কোনো মুসলমান মুসিবতে আক্রান্ত হলে তার থেকে গুনাহগুলো এইভাবে জ্বরে পড়ে যায় যেইভাবে একটা গাছ থেকে শীতকালে যেই রকম গাছের পাতা জ্বরে যায়। যারা ঈমানদার তারা যখন বিপদে আপদে পতিত হয় আর যখন ধৈর্য ধারণ করে তখন তাদের গুনাহগুলো ওই রকম ভাবে জ্বলতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। হযরত আইয়ুব নবীর কি কোনো গুনাহ ছিল? গুনাহ ছিল না। আইয়ুব নবীর কোনো দোষ ছিল না, অপরাধ ছিল না। আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করতে চেয়েছেন, তার কারণে অনেক বছর 18 বছর পর্যন্ত অসুস্থতা রেখেছেন। কিন্তু দেখতেছে আইয়ুব নবী কি আল্লাহকে কি ডাকতেছে কিনা, আল্লাহকে স্মরণ করতেছে কিনা, এই জন্য আল্লাহ তাআলা টেস্ট করছে। আবার আপনারা মনে করিয়েন না দেশে কেউ কোনো
আমাদের সমাজে কেউ যদি বেশি অসুস্থতা ভোগে, মনে করবেন না এর পাপের কারণে হয়, এটাও মনে করবে না। হ্যাঁ, কিছু কিছু জিনিস পাপের কারণে হয়, আবার কিছু কিছু জিনিস ভালো লোক যারা ইমানওয়ালা, যারা ইমানদার, তাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা অসুখ বিসুখ দেয়। কথা বুঝেন নাই? কারণ আমাদের দেশে দেখা যায় খুব ভালো মানুষ, কিন্তু হঠাৎ করে এমন রোগে আক্রান্ত হয়ে গেছে যেটা থেকে বেঁচে ওঠা খুব কষ্টকর। কথা বলে ঠিক কিনা? এরকম হয় কি হয় না? আমাদের মাওলানা বেলায়েত সাহেব, তিনি কিডনি রোগে অনেক ভীষণ অনেকদিন ধরে কষ্ট পেয়েছেন কিনা, কিন্তু মানুষ তাকে ভালো জানে কি জানে না? সবাই ভালো জানে। তারা আল্লাহ তাআলা হয়তো এটা দিয়েছে তাকে পরীক্ষা করার জন্য, এই পরীক্ষাতে সেই পাস হতে গেলে, কিন্তু সব সময় কইতাম কাকা কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। যতই অসুবিধা, যত ওনার কিডনি আপনার 75% নষ্ট হয়ে গেছে, ওনার জিজ্ঞাসা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কখনো কয় না আমি খারাপ আছি বা ইস্তার হাই হুতাশ করে নাই। যারা ইমানদার আল্লাহওয়ালা, তারা কোনো বিপদে আপদে পড়লে হাই হুতাশ করে না। আর যাদের ইমান নাই, তারা ও মা গো বাবা গো ওই এলাকা তুলি ধরে। কথা বলে ঠিক কিনা? চিল্লা চিল্লি হারাহারি, তো আল্লাহ মনে হয় আমারে দেখছে, মনে হয় অসুখ বিসুখ সব আমার যে গজব আমার উপর উঠছে। কথা বলেন, এরকম বলে কি বলে না? কমানো দুনিয়ার গজব দেখি আল্লাহ আমার উপর দিছে, এরকম মানুষ বলে কি বলে না? বলে। তার মানে তার ইমান এত বেশি মজবুত নয়, তার কারণে সেই আল্লাহকে গালি দিচ্ছে, নিজে নিজে গজব কামনা করতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? ওয়ালামান সাবারা ওয়া গফারা ইন্নাকা যালিকা লামিন আজমিল উমুর। আর ধৈর্য ধারণ করে, আর যেই ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে, এটা সাহসিকতাপূর্ণ কার্যবলীর অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। যে ধৈর্য ধারণ করে এবং মানুষকে যারা ক্ষমা করে, এটা সাহসিকতাপূর্ণ কার্যবলীর অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। আমি আজ তাদেরকে তাদের ধৈর্যের পুরস্কার এই দিলাম যে তারা সফল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তাদেরকে ধৈর্যের পুরস্কার আমি এমন ভাবে দিব, তারা সফলতা অর্জন করবে, তারা সফলতার শীর্ষেই তারা পৌঁছে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি দেন এখন দুনিয়ার জমিনে কষ্ট করতেছেন, আপনার টাকা নাই, পয়সা নাই, আপনি অভাব অনটনে আছেন, আপনি কষ্টে আছেন, আপনি বিপদে আছেন, আপনি মুসিবতে আছেন, আপনি জেল ঘরে আছেন, আপনি জুলুমের শিকার হয়ে রয়েছেন। মনে রাখতে হবে একদিন আসবে আপনি এই দেশের প্রধানমন্ত্রীও হবেন, কিন্তু দেখা যাবে তখন সফলতার শীর্ষে আপনি বসবেন। কথা বলেন ঠিক কিনা? হযরতে ইউসুফ নবী, আপনার নাম শুনছেন কিনা? আরো জোরে বলেন। ইউসুফ নবীর ভাইরা ইউসুফ নবীকে কূপে ফেলিয়েছে, তাকে মারার জন্য চক্রান্ত করেছে, কূপে পালাইছে। আল্লাহ তাআলা সেই কূপ থেকে তুলে এনে ওই মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছে, কি দেন নাই? আরো জোরে বলেন। কি আপনারা এটা শুনেন নাই? খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান নাই? তার মানে বিপদে ধৈর্য ধারণ করেছে, ধৈর্যের প্রতিফল হিসাবে আল্লাহ তাআলা তাকে মিশরের খাদ্যমন্ত্রী বানিয়ে দিয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি, অবশ্যই কষ্টের সাথে আছে স্বস্তি। বলেন সুবহানাল্লাহ। তার মানে কষ্টের পর রয়েছে সুখ। যেই দেখবেন দুনিয়ার প্রথম জীবনে বেশি কষ্ট করে, দেখবেন পরবর্তীতে সেই বেশি সুখ করে। দুনিয়াতে দেখবেন সমাজে বিভিন্ন জায়গায় দেখবেন মানুষের কাজ কাম করে খাইতো, এখন তার বড় বড় বিল্ডিং। যেই লোকগুলো বড় লোক দাবি করতো সেইগুলো ফকিরের পর্যায়ে চলে এসেছে। নদীর এই কুল ভাঙ্গে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। কথা বলে ঠিক কিনা? মানুষের আপনার কাজ কাম করে খাইতো, কিন্তু এখন দেখা যায় আপনি তার পর্যায়ে যাইতে পারেন না। কথা বলেন।
কষ্ট করেছে, পরিশ্রম করেছে, বিদেশ গিয়েছে, লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে, বড় করে আপনার থেকে একটা বিল্ডিং করেছে। যারাই বেশি কষ্ট করবে তারাই বেশি সফলতার শীর্ষে পৌঁছবে। নামাজ পড়তে হলে কষ্ট আছে না নাই? আর জোরে বলেন, সময়ের লস আছে না নাই? শীতকালে নামাজ পড়তে হলে আরো বেশি কষ্ট লাগে কি লাগে না? কিন্তু এর প্রতিদান আপনি কষ্ট করে নামাজ পড়বেন, এর প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে কি দিবে না? আর যেই শীতকালে ঘুম যাবে, ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুম যাবে, কিন্তু নামাজ পড়বে না, কিন্তু সেই আল্লাহ তাআলা জাহান্নামে যেতে হবে কি হবে না? কারণ আপনি আরাম করেছেন, আরাম করে শীতকালে ল্যাপের নিচ থেকে, কম্বলের নিচ থেকে বাইর হন নাই, আপনি আরামে রয়েছেন। কিছুদিন আপনি আরামে আছেন, কবরে যাওয়ার পরে আপনার আরাম হারাম, তখন আপনার জন্য জাহান্নাম নিশ্চিত। আর দুনিয়ার জমিনে আপনি এমন শীতের ভিতরে, আপনি কোন কোন শীত, হাড় কাঁপানো শীত, মাঘ মাসের শীত, পৌষ মাসের শীত, ওই শীতের ভিতরে ল্যাপ কম্বল বেঁধে রেখে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে চলে আসছেন। এই যে সামান্য একটা কষ্ট করলেন, এই কষ্টের কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবে। কি দিবে? তার মানে যেই যত বেশি পরিশ্রম করবে সেই তত বেশি সুখী জীবন লাভ করবে। আর যেই যত বেশি অলসতা সময় কাটাবে, ভবিষ্যতে তার কষ্ট আরো বেশি আসবে কি আসবে না? তাহলে কষ্টের পর সুখ, এই কথা কি আমার না আল্লাহর? আমার কথা না আল্লাহর কথা? ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা কথাটা কার? যে আল্লাহ বলেছেন, আল্লাহর কথা কি কোনো সন্দেহ হয়? আল্লাহর কথাতে কি কোনো ভুল আছে? কোনো ভুল নাই। তাহলে প্রিয় হাজির, আপনাকে আমাকে সফলতা অর্জন করতে হলে ঈমানের দাবিতে যদি সত্যবাদী হন, বিপদ আপদে আপনি স্বীকার করতে হবে। এই জন্য বিশ্বনবী বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুসলমানদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য বেহেশতখানা। দুনিয়াতে যারা ইমানদার তাদের জন্য জেলখানার মতো হবে, আর যারা কাফের তাদের জন্য বেহেশতখানার মতো হবে। তারা দুনিয়ার জমিনে খাই খাই করে সব কিছু খেয়ে ফেলবে, পরকালে তাদের জন্য আর খাওয়ার থাকবে না। মানুষ খুন করে, গুম করে, হত্যা করে মানুষকে মেরে ফেললেন, সামান্য কিছু টাকা পেলেন, আজীবনের জন্য আপনি আপনার জান্নাতকে হারাম করে ফেললেন। কি ফেললেন? জান্নাতকে হারাম করে ফেললেন। তাহলে আপনি ঈমানের দাবিতে যদি সত্যবাদী হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিভিন্ন সময় পরীক্ষা করবে। ওই পরীক্ষাতে আপনাকে আমাকে উত্তীর্ণ হতে হবে, না হয় আল্লাহ পাকের জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ তো বলছে জান্নাতে যেতে হলে আমি মানুষদেরকে পরীক্ষা করে নিব। কি করে নিব? জান্নাতে আমি যদি মানুষদেরকে নিই, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। পরীক্ষা ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। পরীক্ষা দিয়ে যে এরকম চাকরি নিতে হয়, পরীক্ষা ছাড়া, পরীক্ষা না দিয়ে যদি বলেন আমি পরীক্ষা দিই না, আমাকে চাকরি দেন, চাকরি কি দিবে? আরো জোরে বলেন, চাকরি দিবে না। পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আর যদি পরীক্ষা ফেল মারেন, গলা কি ফাঁসি দিয়ে মরে যাবেন? বিষ খাই মরে যাবেন। আমাদের দেশে দেখা যায় অনেক শিক্ষিত লোক, গোল্ডেন প্লাস লোক, গোল্ডেন প্লাসের ছাত্র, সেই জীবনে কিছু করতে পারে না। আবার দেখা যায় একটা ফেল করা ছাত্র, কোটি কোটি টাকার মালিক, তার মামা বিদেশ থেকে তার জন্য ইউরোপ থেকে একটা ভিসা পাঠিয়ে দিয়ে তাকে বিদেশে নিয়ে যায়। সেই আবার দেশে আসি দেখে তার যেই বন্ধুটা এ প্লাস পেয়েছে, সে এখনো আগের মতো রয়েছে, কিছুই করতে পারে নাই। এইরকম হয় কি হয় না? আমার এক বন্ধু এক ক্লাসে 3 বার ফেল করছে। কয়বার? 3 বার ফেল করেছে। তার প্রত্যেক ক্লাসে 2-1 বার করে ফেল করেছে। সেই সেনাবাহিনী, সেই কি এখন সেনাবাহিনী। আর দেখা যায় তার সাথে আরো যেই ছাত্রগুলো, মেধাবীগুলো আছে, সেইগুলো এখনো কোনো চাকরি করে না। কথা বলেন। আমাদেরকে বুঝতে হবে কষ্টের পর সুখ আছে। কষ্টের পর কি আছে? আবার ফেল করলে, বিপদে আপদে পড়লে হতাশাগ্রস্ত হওয়া যাবে। এই উদাহরণটা জ্বলন্ত প্রমাণ। এই উদাহরণ নিয়ে আমাদেরকে চলতে হবে সামনের দিকে। তাহলে বিপদে আপদে
মুসিবতে হতাশাগ্রস্ত হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর কাছে কোনো সময় কোনো কিছু চাইতেছেন, আল্লাহ দিতেছে না, একটু ধৈর্য ধরেন, একটু কি ধৈর্য ধরেন। আর একজন লোক যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা হয়তো বস্তুটি তাকে, ধরেন আপনি একটা জিনিস আল্লাহর কাছে চাইলেন, হয়তো আল্লাহ তাআলার সাথে সাথে আপনাকে ওই জিনিসটি দিয়ে দিবেন। আর যদি ওই জিনিসটি না দেয়, আল্লাহ তাআলা এর উসিলায় যেই বস্তু আপনি প্রার্থনা করেছেন তার সমপরিমাণ কোনো বিপদ দূর করে দিবেন। কথা বলেন না সুবহানাল্লাহ। আপনি হয়তো একটা জিনিস চাইছেন, আল্লাহ তাআলা আপনাকে দেন নাই, কিন্তু আপনার একটা বিপদ আছে, আল্লাহ তাআলা বলছেন রে এই লোকের যদি এই জিনিসটা দিই তার তো একটা বিপদ পড়ে রয়েছে, এখন বিপদ তার জন্য আসলে তো তার আরো বেশি চলে যাবে, সুতরাং এই পরিমাণ জিনিস দিয়ে আমি তার বিপদটা দূর করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করার পরে আল্লাহ যদি না দেয়, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা আপনার আখিরাতের জন্য রেখে দিয়েছে। দুনিয়ার জমিনে হয়তো দিলে আপনি বেশি বিপদে পড়বেন, আল্লাহ তাআলা এই জন্য আপনি এমন জিনিস চাইছেন, ধরেন একটা গাড়ি চাইছেন প্রাইভেট কার, আল্লাহ তুমি আমার একটা প্রাইভেট কার দাও, আল্লাহ চিন্তা করছে যদি প্রাইভেট কার দিই এই অ্যাক্সিডেন্ট করে জায়গাত মরে যাইব, সুতরাং আমি এখন এর প্রাইভেট কার দিব না, এর জন্য আমি জান্নাতে একটা প্রাইভেট কারের ব্যবস্থা করব। বলেন না সুবহানাল্লাহ, কথার কথা আর কি। সুতরাং আল্লাহ তাআলা এই আপনাকে তো দুনিয়াতে আপনি অনেক কিছু চান, আল্লাহ আমার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক দাও, আমার বশবর্তী লোক বড় লোক হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, আল্লাহ তুমি আমার দাও, তুমি কি আমার দেখো না? এরকম হতাশাগ্রস্ত হওয়া যাবে না। আল্লাহর কাছে সবসময় চান, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা দিতে পারে কি পারেন না। আর যেই জিনিসটা আপনি চাইবেন ওই জিনিসের পিছনে কাজ করতে হবে।